আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাব্বা। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি জানো কবরের মধ্যে অবস্থাটা কি হবে? হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাখ হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইবেন, মান হাজার রজুল, ওই ব্যক্তিকে যাদের মাথার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মিল আছে, যাদের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল, যাদের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল, যাদের আদর্শ নীতি চরিত্রের সাথে আমার নবীর মিল, যাদের দলের সাথে আমার নবীর মিল, যাদের নেতার সাথে আমাদের নবীর মিল, অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার ডাক দেবে, সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। যখন নাফরমান বদমাশ বেঈমানকে প্রশ্ন করবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর দলের সাথে কোনো দলের মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আল্লাহ পাক বলবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজর হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। হে ফেরেশতারা বুরজু দিয়া বাড়ি শুরু করিয়া দে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এখন বলতে পারো, হুজুর আমি তো কবরের আযাব বিশ্বাসই করি না। বাবার, এই বয়ান তো তোমার জন্য না, এই বয়ান যাদের ঈমান আছে আমি তাদের কাছে বয়ান করব। এই বয়ান হিন্দুদের জন্য না, এই বয়ান খ্রিস্টানদের জন্য না, এই বয়ান ইহুদিদের জন্য নয়, এই বয়ান তো নাস্তিকদের জন্য নয়, এই বয়ান যারা কোরআন ও হাদিস মানে তাদের জন্য। এরপরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে। বাবারে, কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না কেন তোমার কোনো টেনশন নাই। রাত্র 1টার সময় 2টার সময় যদি শ্বশুর বাড়িতে গিয়ে নক করো, শ্বশুর বলবে কে? বলবা আব্বু, আমি আপনার জামাই। অমনে বলবে জলদি ওর, দরজা খোল, আমার জামাই আসছে, খানার ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, এ পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া গভীর রাত্রে নক করো, পরিচয় দিতে না পারলেই বলবে চোর, ডাকাত, বদমাস, বান, মার, অপমান কর, লাঞ্ছিত কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি মিজানে উঠতেই পারো, তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরে উঠো, তোমাকে পারি দেওয়াই আমার মালিক তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে।
ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো, নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসিরাতে উঠা, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাওয়া। আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, নাফরমান যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 10 বছর 30 বছর নয়, 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। বাবারে, জাহান্নামের ভয় কত পাথর টাস টাস ফাটিয়া গেছে। জাহান্নামের ভয় কত পাথর কানতে কানতে নহর জারি করিয়া দিছে। জাহান্নামের ভয় কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমানে একদল মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করে। আল্লাহ পাক নিজেই বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, পানি ভয় দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়ে মানুষের কলব শক্তওয়ালারা, আমি শুনাইয়া থুইয়া গেলাম, জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈয়ার করিয়া রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়া টাকাইয়া 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 নরম না করি আমার মাওলা ছাড়বে না। বাবা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। সেই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছে, একটু দোয়া করেন না যেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা এই পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিছি। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, ও পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবা, তুমি কেন দেখো না, যারা আল্লাহর ওলি তারাই চোখের মধ্যে পানি রাখে, যারা মাওলার পাগল তারাই সবসময় কান্দে। অথচ তুমি আমি এত গুনাহ করি, তোমার আমার চোখে কেন পানি না?
আসলে আমরা যারা গুনাহ করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চোখে পানি নাই। কিন্তু যারা নেকের কাজ করে তাদের চোখে পানি। কারণটা হলো এই, আমাদের কপাল পুড়িয়া গেছে, আমাদের কপাল পুড়িয়া গেছে। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি জড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মোনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইল হলো জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। এর জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার উম্মতরা কান্দো, আমার উম্মতরা কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া, মুখটাকে বেকা তারা করিয়া বলা, মাওলা রে, ও আমার মাওলা রে, আল্লাহ কত নামাজ কাজা করছি, কত নাফরমানি করছি, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবারা, নাফরমানরা জাহান্নামে বসিয়া বলবে, পানি 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 করে চিল্লাতে থাকবে। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, নাফরমানের চেহারার সামনে যখন পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, চেহারার চামড়া খুলিয়া জাবাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমাদের যতই গুনাহ হোক না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ও মালিক, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। আমরা তো অনেকে জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দওয়ার নাই। আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, এই কবরস্থানের মধ্যে কত মুমিন মুমিনা শুয়ে রয়েছে। আল্লাহ, সবার কবরে আযাবকে মাফ করে দাও। আমাদের কত মুজাহিদরা ছিল, আব্দুল্লাহ মাস্টার নাই, কত মুজাহিদরা আজকে আমাদের সাথে নাই। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. وشكرا كيف تنم شباب توبة